Audio Jungle. আসসালামু আলাইকুম। কৃষি সাফল্যের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো যে অনার্স কমপ্লিট করা শিক্ষার্থীর আদা চাষে এর যে ঝোঁক সেটা নিয়ে আমি একটু কথা বলবো। এই দেখতে পাচ্ছেন আমি একটু সামনে যাচ্ছি যে আদা চাষ করতেছে আমাদের এই যে তরুণ এই ছাত্র জায়নাল আবেদিন। তো মামা কেমন আছো? হ্যাঁ মামা ভালো আছি। আচ্ছা, এই যে তোমার যে এই যে হঠাৎ করে আদা চাষ এই স্বপ্নটা কোথায় থেকে এবং কিভাবে আসলো? আসলে আমি যখন পড়াশোনা করতাম, অর্থাৎ ঢাকায় থাকতাম, শিক্ষকতা করতাম, তখনই আমি মাঝে মাঝে ভাবতাম যে আসলে বাইরে চাকরি করা, অন্যের অধীনে চাকরি করা অনেক কষ্টকর। ফের আমি পরিকল্পনা নিলাম, মাঝে মাঝে যখন ইউটিউব দেখতে যাই তখন এই আদার চাষটা সামনে আসে। আমি মাঝে মাঝে ভিডিওটা দেখতাম যে আসলে আমারও এরকম একটা উদ্যোক্তা হওয়ার আসলে স্বপ্ন। আর মানুষের অধীনে যখন কাজকাম করি তখন আসলে নিজের যন্ত্রণা হয়, দেখা যাচ্ছে যে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা বেশি করে নেয়, এটা খারাপ লাগে, ঠিক আছে। তখন আমি ভাবলাম যে না, আমি যদি এবার বাসায় যাই, যদি কিছু যদি না করি তাহলে এই আদার প্রজেক্ট আমি নিব। মূলত সাধারণত যারা স্টুডেন্ট, যারা অনার্স গ্রাজুয়েশন করা, সব পিতা মাতায় চাই যে আসলে চাকরি করুক, কিন্তু অন্যর অধীনে যে চাকরি করা যে কত কষ্ট করে এটা আসলে সবাই জানে না। আচ্ছা, তাই আমি নিজে নিজে ভাবলাম যে বাসায় আমি প্রথমে বললাম, কিন্তু আমার বাসার ফ্যামিলি থেকে প্রথমে আসলে সাপোর্ট দেয় নাই, আবার নাও করে নাই। আসলে বলছে, বাসা থেকে বলছে যে 2-4-100 বস্তা তুমি প্রথমে করো, পরে আসলে সফলতা যদি হয় আর কি দেখতে পাবো। হ্যাঁ, সফলতা হলে পরে আবার বাসা থেকে হেল্প করবে। আমি এদিকে আবার বস্তাও আনছি 1500 বস্তা মোটামুটি। এগুলা তো আর পরবর্তীতে ফেরত দেওয়া সম্ভব না। আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার যত কষ্টই হোক আমি প্রজেক্টটা নেব, এতে লাভবান হই বা না হই। তবে ইনশাল্লাহ প্রথমে আমি বাসায় 100 বস্তা রোপণ করি। রোপণ করার পর দেখলাম যে চারা গজাইছে, কারণ এটা আমার ফার্স্ট লাইফের ফার্স্ট, তো আর আমি ওইরকম কাজ কাম করি নাই। এখানে এখানে বাদে আরো তোমার প্রজেক্ট আছে? প্রথমে আমি বাসায় 100 বস্তা লাগাই। হ্যাঁ, বাসায় লাগাই। ওখানে লাগানোর পর কিছুদিন পর আবার দেখি যে চারা গজায়। চিন্তা ভাবনা করলাম যে না, চারা যেহেতু গজাইতেছে তাহলে আমি আর একটু প্রজেক্টটা বড় করি, ঠিক আছে। ওইরকম চিন্তা ভাবনা করে আবার বস্তা নিয়ে আসলাম, নিয়ে আসা এখানে আবার লাগাইলাম। এখানে মাটিটা একটু খেলাধুলা ছিল, ভাবলাম যে কিছু প্রথমে করি, যদি 2-1টা চারা হওয়ার শুরু করে তাহলে আবার শুরু করব। পরবর্তীতে দেখলাম যে না, 2-1 দিন খারাপ পর ফের আবার দিয়ে চারা গজে দিয়েছে। আবার চিন্তা ভাবনা করলাম যে আরো 500 বস্তা আমি রোপণ করবো ইনশাল্লাহ। মাটি জিনিসটা এমন, আসলে মাটি ফাঁকি দেয় না যদি ভালো কিছু করা যায়। সার মার যেগুলো আছে, বোরন, সালফার, ফসফরাস, মাইটা সার, এগুলা যদি দেওয়া যায়, আর বিশেষ করে বেলে দোআঁশ, ভালো মাটিতে আসলে চারা হয় না, বেলে দোআঁশ মাটি লাগবে। বেলে দোআঁশ মাটি যদি দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ হবে, সফলতা হবে। কিন্তু এখানে যদি একজন মানুষ যদি চিন্তা ভাবনা করে যে না, আমি চারা লাগাইলাম, কোনো পরিশ্রম করব না, হালকা পাতা পরিশ্রম করে রাখে দিব, তাও দেখা যাচ্ছে চারা যদি হয়ও তাও তার দেখা যাচ্ছে লাভবান, দেখা যাচ্ছে যে অর্ধেক লাভবান হবেই। আর যদি ফসল যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে এটার চাহিদা থেকে যায়, হ্যাঁ, সবসময় থেকে যায়। আর যদি একজন লোক চিন্তা ভাবনা করে যখন চারা গজানো হওয়ার পর যদি বলে যে না, যখন চারা গজানোর পর দেখা যাচ্ছে যদি মনে করে যে না, আমি এখন বিক্রি করবো না, এটা অনেকদিন দীর্ঘস্থায়ী ভাবে এখানে রাখা যায়, ঠিক আছে, বস্তায় থাকা যায়, যে দাম এখন বেশি হয়েছে তাহলে আমি উঠাই এখন আমি করি। এখন যেমন চারা আদার দামটা 220, 30, 40 এরকম, কিন্তু যখন আদা প্রথমের দিকে আসে তখন দামটা থাকে 290 বা 300, 350 প্লাস থাকে। তখন যদি ইচ্ছা করে দেখা যাচ্ছে যে একটি বস্তায় প্রায় 1 কেজি করে হবে মিনিমাম, যদি না হয় 1 কেজি হয়। যদি হালকা আছে তোমার, আমার মোটামুটি আমি চিন্তা ভাবনা করছি 1000-1200 এরকম প্লাস আমার বস্তা, ঠিক আছে। 1000-1200 বস্তা? না, 1000-1200 বস্তা আমার মোটামুটি 700 বস্তা লাগানো আছে। আজকে আবার 500 শুরু করতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেমন সফলতা হই, আর আমার দেখা দেখি আরো 2-4 জন করতেছে, করার চেষ্টা করতেছে, তারাও করবে পাশাপাশি আমার এটা দেখে। আমি চাই যে কেউ বেকার না থাকুক, যে কেউ যাই কেউ করুক, মানে একটা কিছু করে কেউ যেন খায়। আর এটা যে আসুক, ইউটিউবে একটু ভিডিও ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ সফলতা পাওয়া যায়। আর আমার সাথে একটু পরামর্শ করলে আমি এটা হিসেবে পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য অবশ্যই দোয়া রইলো, যেহেতু
তুমি একটা বড় অঙ্কের প্রজেক্ট নিছো, স্টুডেন্ট মানুষ, তো অবশ্যই আশা করব যে তুমি এটা যেন সফল হও। আর আরেকটা আমার কথা আছে, প্রতিটা বস্তায় দেখা যাচ্ছে মিনিমাম, কেউ যদি মনে করে যে অনেক খরচ না আসলে, ঠিক আছে, একটা বস্তায় হাইয়েস্ট 25 থেকে 26 বা 25-এর কাছাকাছি থাকে। যদি তার বাসায় যদি গোবর সারটা থাকে একটু বেশি, অত সারের দরকার হয় না। কেউ যদি মনে করে যে আমার আর একটু ভালো দরকার, তাহলে একটু সার বেশি দিলে সম্ভাবনা আছে। আর যদি মনে করে যে না, হালকা পাতলা আমার অত টাকা পয়সা নাই, তাহলে গোবর সার একটু বেশি মিক্স করে দিলেই ইনশাল্লাহ জৈব সারটা আর কি বেশি প্রয়োগ করলে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। গোবর সারটা আসলে মূলত মেন। শুনতে পারলেন, আমরা পরবর্তীতে আপডেট নিয়ে আসব যে আদা যখন গজাবে তখন তারপরে আমরা অন্য আপডেট জানাবো যে আসলে কতটা লাভবান এবং সফল হচ্ছে। আপনারা দেখতে থাকুন, সাফল্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।